এই দাউদ কান্দি ওয়াজ করে একটা মজা পাইয়া গেলাম রে, মানে ঠাস করে লইয়া উঠে ইনশাআল্লাহ। আওয়াজ কারে কয় দেখাই দিব। তোমরা কিন্তু আজকে একটা মরহুম আব্দুল্লাহ রইছো কবরস্থান কাছে দেখা। দাউদ কান্দির তার আওয়াজ সম্পর্কে আমার ধারণা আছে, তোমরা আওয়াজ কীরকম কথা আরেকটা মনে পড়ছে কইলিতা। আমরা বাংলাদেশে ছুটটা সেটটা ভাত না খাইতে চাইলে তখন কি কয় মা, এই বাগাইয়ে এই বিড়ালাইয়ে যে যেটা ডরায় এটার নাম কয়। আর মদিনায় বাচ্চা কাচ্চারা যদি বিরক্ত করতো তাইলে মদিনায় মহিলারা কইতো এই উমরাইয়ে সুবহানাল্লাহ কইতেন না, বাচ্চারা উমরের নাম শুনলে ডরাইতো। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কয়ে লইতাম রে। তোমরা আওয়াজটা ঠিক রেখ, মারহাবা বলো না, এই আওয়াজ জোরে বলো। এখন হযরত ওমর কি সাংঘাতিক বিষয়, শোনো। একদিন নবীজি এশার নামাজ পড়া আম্মাজান আয়েশার ঘর আইছে। নবীর বিবি ছিল 11 জন। কয়জন? কথা কেন কয়জন? নবীর বিবি ছিল 11 জন। নবীর জীবদ্দশায় 2 জন ইন্তেকাল করছে, বাকি রইছে কয়জন? এক লগে নবীজি 9 জনের লগে সংসার করছে। এর ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবিডির বয়স ছিল কম, বুদ্ধি ছিল বেশি। আমরা শুধু আম্মা সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই নবী যদি আমরা রুহানি আব্বা হয় তাহলে নবীর স্ত্রীগণ আমরা কি হয় রে? আম্মা। মারহাবা কইতেন না? আমরা সবচেয়ে ছোট আম্মা নাম হইল আয়েশা। সুবহানাল্লাহ কয় না? এবিডির বয়স কম, বুদ্ধি বেশি। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর রে আমরা আম্মা আয়েশা এক লগে সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরের ভিতরে আম্মায় কারবার গড়াই লাইছে। 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। আবার নবীর মুখে শুনো আম্মা আয়েশা কি জিনিস। নবীজি একদিন ডাক দেয়া কয়, এই শুনো, তোমরা আয়েশারে চিনছনি? কয় কোন আয়েশার কথা কর? আবু বকরের মাইয়া আয়েশানি? কহ আবু বকরের মেয়ে আয়েশা। কয় হে আয়েশানি যিনি আমাদের আম্মা হয়, নবীজির স্ত্রী হয়, এই আয়েশার কথা নি কন? কহ আবু বকরের মাইয়া, আমি নবীর স্ত্রী আয়েশার কথা কইতে আসি। কই জি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওনারে চিনি, ওনার নাম হইল আয়েশা, আর আপনি আদর কইরা ঢাকেন হুমায়রা। অনেকে আদর কইরা বউয়ের বিভিন্ন নামে ডাকে না, এটা অন্য কেউ জানে না, এটা তারা গোপন সংকেত আছে। তারা টুনটুনি, তারপরে ময়না, টিয়া, এই নানানভাবে ডাক আছে। আর আগের দিনও ডাকতো কুলসুমের, হ্যাঁ করিমের মা এমনি ডাক দিত। আর নবীজি আদর কইরা আম্মাজান আয়েশারে ডাকতো হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। আম্মাজান আয়েশা এমনিও সুন্দর ছিল, আর নবীজি আদর কইরা ডাকতো হুমা। কথা তো বাইরে জায়গাতে আছে, কোয়েলেটা কোনো সমস্যা হইব নি কোনো? কত কথা রে, হুনতা তো চাও না, খালি মোবাইল টিপ বইয়া। এই নবীজি, আই খেয়াল করো, এই নবীজি এশার নামাজের পরে তিনি আল্লাহর প্রেমে মগ্ন, তিনি ধ্যানমগ্ন। নামাজ শেষ হইছে, তিনি আল্লাহর লগে মিশে আছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী এমনভাবে নিজেরে বিলীন করে দিছে, এটারে কয় ফানা ফিল্লাহ। তরিকতের ভাষায় এটারে কয় ফানা ফিল্লাহ। আল্লাহ অর্থাৎ আল্লাহর মাঝে আপনি নিজে বিলীন হয়ে গেছেন, আপনার অস্তিত্ব বলতে কিচ্ছু নাই। আপনি নিজেরা ফানা করে দিছেন, মাটির সাথে মিশাই দিছেন। নবীজি এমন ফানা ফিল্লার ভিতরে আছে। এমন সময় ঘর আইয়া ঢুকছে আম্মাজান আয়েশার ঘরে। ঢুকতে কয় আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ কয় না? আবার নবীজি কয় মান আনতে, তুমি কে? কত সাংঘাতিক কথা না? নিজের স্ত্রী, আদরের স্ত্রী আম্মাজান আয়েশারে নবীজি জিজ্ঞাসা তুমি কে? দরজার ভিতরে দাঁড়া শয়তানি কইরা না, মুস্কি আইস দিয়া না, একেবারে সুন্দরভাবে মোড নিয়া তিনি একেবারে যেমন সিরিয়াস। উনি বলতেছে মান আনতে, এই তুমি কে? তো আম্মাজান আয়েশা বুদ্ধিমতী তো,
আম্মা জান আয়েশা মনে করছে নবীজি তো আমার লোকে মাঝে মাঝে আনন্দ করে মজা করে আজ বোধ আনন্দ করতে আনন্দ যে করে এটারও প্রমাণ আছে, এটাও কি কইলে তা আচ্ছা কথাগুলো সাইড হচ্ছে না যে কি আছে আনন্দ যে করে এটার প্রমাণ আছে। নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে একজন না একজন বিবিরে লইয়া যাইতেন। বিবি কয়জন? দুইজন তো নাই, এখন কয়জন? এই 9 জনের ভিতরে যে কোনো একজনকে এই নবীজি যুদ্ধের ময়দানও লইয়া যাইতেন। এখন নিব কেমনে? প্রত্যেক দিন যদি একজনরে নেয়, নবী যদি একটা পক্ষপাতিত্ব করে, এটা তো নবীর সাথে যায় না। 9 জনের নাম লেখ্যা সামনে লইয়া নবীজি লাড়া দিত, এরপরে একটা নাম তুলতো, যার নাম উঠত তিনি যুদ্ধের ময়দানে যাবেন। তো নবীজি যে পছন্দ করে আম্মা জান আয়েশারে, এটা বাকি আম্মারা জানতো। তারা নাম উঠলেও তারা কইতো ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আয়েশারে দিয়া দিলাম, আপনি আয়েশাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। তারা জানতো তো কার কি পছন্দ। তো এইরকম নবীজির পছন্দটা তারা জান না, তারা নিজের ভাগটা ছাইড়া দিত। তো একদিন যুদ্ধের ময়দানে নবীজি সাহাবারারে লইয়া রওনা দিছে, আর মহিলা এই আমাদের আম্মা বাগে পড়ছে আম্মা জান আয়েশা। তো আয়েশা ছোটো মানুষ, 6 বছরে বিয়ে হয়েছে, 2 বছরের সংসার হয়েছে। আম্মা জান আয়েশা যুদ্ধের ময়দানে আলাদা তাঁবু ফালাইছে, সেই তাঁবুর ভিতরে আম্মা জান আয়েশা আছে। নবীজি এশার নামাজ পড়া সবাই দিক নির্দেশনা দিয়া বলছে, সব তাঁবুতে ঢুকো, সবাই ঘুমাও, কারণ ঘুমা করলে যুদ্ধের ময়দানে গিয়া বিপদ হয়ে যাবে, তোমরা সবাই ঘুমাই যাও, সকালে আমরা ইনশাল্লাহ যুদ্ধ শুরু করব। সব যখন ঘরে গিয়া আসছে, নবীজি আবার আম্মা জান আয়েশার ঘরে গিয়া ঢুকছে। ঢুকেছে রেখো আয়েশা, আয়েশা কথা তো একটা হয়েছে, আজকে তো চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, আজকে পূর্ণিমার রাত, একেবারে গায়ের পশম বেড়াইয়া দেখা যায়, তোমার লগে আসলে অনেক দিনে আনন্দ করতাম পারি না, চলো আজ একটা কাম করি, আমরা দুইজন একটা দৌড় দিই, দৌড় দিয়া চাই কেডা ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী রে না, আগামীকালকে যুদ্ধ, আজ যা নিজের ওয়াইফরে লই আনন্দ করতে আছে, আর আমরা মাথাটা গরম হইয়া যাই গিয়া মাইনসে টেহা পায়। বউয়ের এবারে গুমুর করে খেচালিস, বউ গুমুর খেতে মেসাজ গরম আছে, ফানাদারে ফোন দিছে, তার মাথা গরম হইয়া যাই গিয়া, কিন্তু আমার নবী আগামীকালকে যুদ্ধে যাবেন। কি নবী আমার, সুবহানাল্লাহ কয় না? তিনি এমনি এমনি সেরা নবী হন নাই, ইমামুল মুরসালিন, তিনি এমনি এমনি হন নাই। তিনি যেখানে সত্য রুহামাউ বাইনাহুম, যেখানে মনটা নরম, সাহাবাদেরকে কলজা কাটটা খাওয়াইলায়, আশিদ্দাউ আলাল কুফার, আবার কাফেরের সামনে যখন পড়ে তিনি হয়ে যায় বজ্র কঠিন, কোনো বাধা তাকে সরাইতে পারে না, ঠিক কিনা? এটা আমরা নবী। আবার নবীজি কো আয়েশা, কথা মনে আসেনি? কথা কেন মনে আসেনিও? আয়েশা, ও আয়েশা, কবে তো আনন্দ ফুর্তি করা হয় না, তোমার লইয়া একটু খেলাধুলা করতাম পারি না, চলো একটু আনন্দ করি। আম্মা জান আয়েশা মহিলা মানুষ, লাজুক মানুষ, উনি লজ্জা পাইয়া গেছে, এটি বুঝি কথা। তো ফুরানা মাঠের ভিতরে না সৈনিকের আপনার সাহাবারা আছে, কয় না সবারই ঘুম ফাতাই আইছি, একজনও সজাগ নাই, চলো তুমি আর আমি দৌড় দেই। হাদিস শরীফে আসছে, নবীজি মনে করেন এখানে একটা খেজুর গাছ, এটারে মনে করেন আর একটা খেজুর গাছ, নবীজি এখনও দাঁড়াইছে আম্মা জান আয়েশারে লইয়া, কয় রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা ছিল ফাতলা, নবীজি খেয়াল করছে কি করছে না, আয়েশা দৌড় দিয়ে গিয়া ফার্স্ট হয়ে গেছে গা, নবী পরে দিয়া গেছে। আম্মা জান আয়েশা কয় আমি ফার্স্ট, আমি ফার্স্ট, নবী মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে আমি দিল দিয়ে দৌড় না দিলে তুমি আবার ফার্স্ট। আমি এটা কয় না, তাহলে কইলে তো ঘুমরটা ফাঁক হয়ে যাবো গা। নবী যুগে আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, তুমি কি আমার লোকে দৌড় দিয়ে পারবানি? হাদিস শরীফে আসছে, নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে, দুনিয়ায় একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে জান্নাতে। হিমেল ভাইয়ের এখন শৈল যে জোর, জান্নাত গেলে এবার জোর পাইব 70 জনের, খালি এবার পাইতো না আমিও পাইম, আপনি সাইয়ার দিতেন, আপনিও তো পাইবেন, এবার আমার জানি দিব নি সাইয়ার।
আব্রাহা বলে একজনের শৈল 70 জনের জোর আল্লাহ দান করবো। শোনো, একজন যুবক দুনিয়াতে যে দূর পাওয়ার, তার পাওয়ার হবে জান্নাতে 70 গুণ। আর নবীজির আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে 70 জন যুবকের ক্ষমতা একলাই আমার জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমার নবীরে দিছে। এবার এই নবীর লোকে দৌড় দিয়া বেরিয়ে মানুষ আম্মায় ফার্স্ট রাউন্ডের হিসাবে মিলেনি রে না। আম্মা নবীজি ইচ্ছা করিয়া এই দেয় 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 না। আম্মা জানা আয়সা যখন ফুচ্ছা সারছে তখন নবীজি আস্তে করে গেছে পরে আম্মা জানা আয়সা কয় আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবী মনে মনে কয় আমি না জানি তুমি কেমন ফার্স্ট। আচ্ছা খুশি হন দিয়ে না কথা বেরিত মানুষ যেমনি খুশি রাখুন যায়। তো এই কথা কইয়াছে নবীজি ধুম ধরে বইয়া রয়েছে। নবীজি কথাটা মনে রাখছে। অনেক বছর পরে আবার ভাগে পড়ছে আম্মা জানা আয়সা, সুবহানাল্লাহ কয়লা। কয়েক বছর পরে যুদ্ধে যাবেন নবীজি, ভাগে পড়ছে আম্মা জানা আয়সা। নবীজি আবার কয় আয়সা, ও আয়সা কবে ধরে দৌড় দেওয়া হয় না, চলো আবার আজকে আবার একটা দৌড় দেই। আম্মা জান হেইটা বুল্লা লাইছে, নবীজি মনে রাখছে। রেডি 1 2 3, এই গাছের তলেতে আমরা দৌড় দেব। জাগা সুজা দাগ দিয়া লইছে, দুজনে দাঁড়াইয়া বিসমিল্লা কইয়া দৌড় দিছে। এবার দৌড় দিছে পরে নবীজি দৌড় দিয়ে গিয়া ফার্স্ট হইয়া গেছে। আম্মাজান পিছনে পড়ে গেছে। আম্মাজান আয়েশার মনটা খুশি না বেজার? আম্মাজান মনটা কান্দনের বাহির হইছে। নবীজি তো দেখা লাইছে, ডাক দেয়া কয় আয়েশা মন কি খারাপ নি? কয় না মন ঠিকই আছে। কয় না ওই যে ঠইয়া গেলা গাছে এটার লেগে কি মন টন খারাপ নি? আম্মাজান কয় আয়েশা কয় তো এটাকে ফুর্তি তুমি জিতন যাইব নিহি, সেইদিন আমি জিচ্ছা আপনি জিতেন বেড়াগিরি কি আছে? সুবহানাল্লাহ কয় না। নবীজি কানে কানে কয় আয়েশা এদিকে আইও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়েশা বড় দূরের হুমায়রা এদিকে আসো, এদিকে আসো। কানে কানে গিয়া কয় আয়সা গো, ওই দিন যে আমারে হারাই দিছিলা, আজকে আমি মধুর প্রতিশোধ নিলাম। কি সম্পর্ক স্বামী স্ত্রীর না? আর আমরা কি আসে এই কুবা কুবি এই হইতালাইতে আছে, এই ফিটাফিটি করতে আছে। আরে তুই কারে ফিটাতে আসবে না? এটা তো হুদা তোর বউ না, তো এটা তো তোর বাচ্চার মা, ঠিক কিনা কহ? এটা তোর বাচ্চার মা। তো তুই যে এমনি ফলাফাইন দেহাইয়া ফিটাফিটি করস, তোর ফলাই না নিয়ত করতেছে ইনশাল্লাহ বিয়া কইরা আমি আব্বার মতো বউ কইনাম। বর বড়া করা বউ কি এটা মারুন না জিনিস? কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে কত কথা রে খালি মনে পড়তেছে রে। হযরত উমরের জমানায় এক মহিলা ছিল, খুব রাগী মহিলা, জামাইরে সাংঘাতিক বিরক্ত করত। তো জামাই একদিন কয় তুমি জামার লগে এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়া লায়াম। এখন মহিলায় কয় না করছে গেড়া, বিচার দিলে দিবে না। অন বেড়ায় গড়তে বাড়ি গেছে গা, ফেরত তো যাইতে পারে না। গেছে উমরের বাড়ির গাড়াত, গিয়া দেখে উমরের ঘরের ভিতরে আগুন জ্বলতে আছে। তুফান তুফান, উমরের ঘরে তুফান চলতে আছে। হেবারে কতক্ষণ খেরিয়া থেকে মনে মনে আমরা মাশাআল্লাহ তাড়াতে ভালা, এই কথা কইয়া ফিরা রওনা দিছে। উমরও ঘরতে বাড়িছে, বাড়িয়া দেখে একটা লোক জায়গা ডাক দিয়ে না যাই কই আসলাম? কটা আসলাম আপনারা ঘর কই কে রে আসলাম? না সরছে কে রে আসলে এটা কোথা পারে না, কোনো সঙ্গে তো দুটো সরছে। আমরা মাশাআল্লাহ ভালো আছি। উমরের কারে কথা কি তা কয় কথা তো বেশি কিচ্ছু না, আমি আসলাম আমার ওয়াইফের ব্যাপারে আপনারা বিচার দিতাম। আইয়া দেখলাম আমরা করো আগুন, আপনারা করো দি দাও দাও আগুন। আমরা করো মিটি মিটি, আপনারা করো দাও দাও। এটা কি কারবার? আচ্ছা উমর ডাক যখন দিছেন তাহলে একটা কথা জিগাইয়ে যাই, আপনি দিচ্ছে তা মানুষ, আমরা তো সাংঘাতিক স্যাত। তো আপনার ওয়াইফে আপনার লোকে যে এইরকম করে আপনার স্যাত উড়ে না, পরে অবশ্যই স্যাত উড়ে। মাইদে মাইদে তো মন্ডায় কয় তো কিছু করেন না দি, কয় কেমনে করতাম? মাঝে মাঝে মন্ডায় হয় যে আমি যে এই বেডিটারে বিয়া করলাম, এই মহিলাটার বাড়ি তো এই বাড়ি না, আমি বিয়া করছি আরেকবার, এই বেডিটা 3 বার মাত্র কবুল কইছে। সুবহানাল্লাহ, 3 বার
কবুল করার কারণে আমার ওয়াইফ আম্মা ছাড়ছে যেই বালিশটাত মাথা রাখিয়া ঘুমাইতো এই বালিশটাও ফালাই দিয়ে আইয়া পড়ছে। ছোট ভাই বুন্ডি ফালাইছে, আত্মীয় স্বজন সব ফালাইছে। যেই পুকুর ঘাটটাত গোসল করত এই পুকুর ঘাটটা তো আমরা বাইত নাই। খালি 3 বার কবুলেরা কইছে। 3 বার কবুল বলার কারণে এই মহিলাটা আমার ওয়াইফে যদি তার বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, যদি আব্বা আম্মা ছাড়তে পারে, ভাই বোন ছাড়তে পারে, বান্ধবী সইয়ারারে ছাড়তে পারে, মাতার বালিশটারে যদি ফালাই যাইতে পারে, আমি উমরে এই মহিলাটার সব ছাড়ার দিকে তাকাইয়া আমি বুঝি আমার রাগটাকে ছাড়তে পারি না। সব সাইডা দিছে মহিলা। আমি নইলে রাগ না সাল্লামের দূরে দো এলে গ্যারাব গাই না। ও মুসলমান, এটার নাম হইল ইসলাম। নবীজি কয় বেরিয়ে বেশি সোজা করতে যাইও না, কারণ এটা বাঁকা হাড্ডি থেকে তৈরি। বেশি সোজা করবা মটর হইয়া ভাঙা যাইব গা, আবার সাইডা দিবা 2 মাথা খানো লাগিয়া যাইব গা। এই জন্য বুঝ মতো শাসন কইর, মিল মতো শাসন কইর। একবারে সাইডাও দিও না, আবার বেশি টাইটও দিও না। সুবহানাল্লাহ কয় না। সুষম আচরণ বুঝ কইরা, কোনো সময় রাগে, কোনো সময় দিলে, কোনো সময় মান অভিমানে বুঝাই দিতে হবে। অভিমান করে বুঝাই দিবেন। তুমি কামডা বালা করছো না, কুদুর হুটকির বর্তানা বানাইতে কইছিলাম, আর প্রত্যেক দিন তো কই না যে দেশি মুলা কিনছি দেখে না কইছিলাম। কুদুর হুটকির বর্তা বানাইলে দেশি মুলাটা কচ্চর করে গেল। হ্যাঁ, এইটার নিয়তে না কইসাম কুদুর হুটকির বর্তা বানাইও, এইটাও তো পাইলাম না। ঠিক আছে, আর খাইলাম না। আবার তুমি অভিমান করে গিয়া শুয়ে রইছ। যদি জাতের মাইয়া হয়, তুমি যে কি একটা আদর পাইবা, পাইয়া গেলা না। ঠিক কিনা কও? কিন্তু অধিকাংশ মহিলারা এখন একটু বেতাসির, আমরা শুনতেছি মাইকের আওয়াজ, অধিকাংশ মহিলার একটু বেতাসির হইয়া গেছে। আপনি কিন্তু রাগ হয়েছেন যে আরে বাপুরে রাগ হয় সুইটটা মেনশন মতো তাই রাগ সাউন্ডের সময় আছে। আমরা হেবারা রাগ হইয়া বই রয়েছে, খায় না তাই খাইয়া সুইরা লাগতে আছে। আগিলা দিনের বেরিয়ে এরকম আসিল না রে। সুবহানাল্লাহ কয় না? তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজি, হ্যাঁ কথা মনে আসেনিও। আবার নবীজি ফার্স্ট হয়ে গিয়া কানে কানে কয় আয়েশা, ওই দিন যে হাইরা গেছিলাম, আজকে তোর মধুর প্রতিশোধ নিলাম। এই নবীজি মাঝে মাঝে আনন্দ করতো আয়েশার লগে। আজ যে আসার নামাজ পড়া, এই একটা কেউ কিছু বেয়াদবি মনে করেন না, একটু শরীরটা মোটা তো, একটা চেয়ার হাত দেন বল, চেয়ার নো কোনো সমস্যা নেই, আপনি বসেন। এই সকলের কার শরীর একরকম। হ্যাঁ না, হ্যাঁ তো না না না, আমি দেখন লাগবো তো। আমি আবার দৌড়ে দৌড়ে ওয়াশ করো না, বসে আরো আলগিতে সামনে না বল, দেখা যায় না পুরো মতো। দৌড়ে বইয়া মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। কথা বলুন আমিন কন। আসার নামাজ পড়ে কথা মনে আসেনি? আসার নামাজ পড়া আমার নবীজি আইসা ঘরে ঢুকছে, ঢুকা কয় আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী কয় মান আনতে, তুমি কে? কথা মনে আসেনি? নবীজিরে জিগা, নবীজি জিগা, এই তুমি কে? আম্মা জান আয়েশা ঘুমাই ডেকে দেখো 9 বছর ধরে সংসার করে লাগতেছি, আর যা আমার এই জিগা আমি মিলে কারা। ও বুঝছি, আনন্দ করে। সুবহানাল্লাহ কয় না রে। নবীজি বুঝে ফুর্তি করতেছে, আনন্দ করতেছে। তো আম্মা জান আয়েশা এই ফুর্তি ফারে নাকি ফারে না? কথা কেন, আনন্দ ফারে নাকি ফারে না? আম্মা জান আয়েশার বুদ্ধি কি কম না বেশি রে? অনেক বেড়াইতে তো বেশি আছিল আম্মা জান আয়েশার বুদ্ধি। আম্মা জান আয়েশারে যখন জিজ্ঞাসা তুমি কে, আম্মা জান আয়েশা কয় মজা করেন। আমি বুঝি মজা করতাম পারি না। আম্মা জান আয়েশা কয় চিনছেন না, আমার নাম আয়েশা। নবীজি আয়েশা কে? আবার আম্মা জান আয়েশা কয়
আয়েশারে চিনেন না? আবু বকরের মেয়ে। কই চিনলাম না। আবু বকর কে? কয় আপনি ওই আয়েশা আবু বকরের মেয়ে, বুঝলাম না। কয় আয়েশা আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? ওই যে নবী আদর করে যে হুমায়রা রাখতো, আম্মা জান আয়েশা করলো, এটা কামড় লাগাই লাইয়ার যা। প্রথমে জিজ্ঞাসা তুমি কে? কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা আপনার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? আবু বকরের কন্যা। আবু বকর কে? কয় মোহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি কয় মোহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেছেন, বুঝছে নবীজি আর নিজের মাঝে নাই। সুবহানাল্লাহ সুবহান। যখন কইছে মোহাম্মদ কে, আম্মা যারা আসার আগায় না। আম্মা চুপ মেরে বসে আছেন, নবীও চুপ মেরে বসে আছেন। নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আবার কয় আয়েশা, ও আয়েশা এদিকে আসো। সুবহানাল্লাহ কয় না? আম্মা জানা আয়েশা কয় এতক্ষণ আয়েশা চিনেন না, এখন আয়েশা আয়েশা করেন। যখন কইছে আয়েশা এদিকে আসো, আম্মা জানা আয়েশা কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আমার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের কন্যা। সব আবার বার করতেছে নবীর। সুবহানাল্লাহ কয় না? আম্মা জানা আয়েশা কয় আয়েশা আয়েশা দেখেন আয়েশাকে। কয় আয়েশা হইলো আপনার আদরের হুমায়রা। কয় হুমায়রাকে? কয় আবু বকরের কন্যা। কয় আবু বকর কে? কয় মোহাম্মদের সাহাবা। এবার নবীজি আম্মা জানা আয়েশা কয় মোহাম্মদকে। নবীজি আস্তে করে কাছে আইসা আম্মা জানা আয়েশারে জড়াইয়া ধইরা কয় মোহাম্মদ তোমার স্বামী। কি মজার জিন্দিগি। তো তারার গড় ভালো মানুষ হইতো না। আর যারা সম্পর্ক, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক দেখবেন যাদের গভীর, তাদের গর্ভে যে সন্তান আসে এগুলো সোনার টুকরা হইয়া আসে। আর ফিডা ফিডি কুবা কুবি জৈনপুরের হুজুরের ফানি ফোনা দিলে লাগবো গীতা, তারে তাবিজ দিয়া বুসা বানান যাবো, মানুষ হইতো না। কারণ আমরা এই কন্যা কন্যা এই কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার শোনা যায় না? হ্যাঁ, এখন ঠিক আছে। প্রতিধ্বনি হচ্ছিল তো এতক্ষণ, এখন মোটামুটি ঠিক আছে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে মানুষগুলোকে ইসলামে নিয়ে এসেছেন। ও বন্ধু, ক্রমধারায় নবীদের সময়ের ব্যবধানে যত নবী এবং রাসূল এসেছেন, এক নম্বরে আমাদের আদি পিতা, ওনার নাম হইল আদম। সুবহানাল্লাহ কয় না? এরকম বিরক্ত করবা না, চুপ করে বসা। আমাদের আদি পিতা, ওনার নাম হইল আদম। সুবহানাল্লাহ কয় না? ওনাকে আল্লাহ দুইটা উপাধি দিয়েছেন। এক নম্বরে আবুল বাশার, আরেকটা হইল আদামু সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে আবুল বাশার মানে হচ্ছে মানুষের আব্বা। প্রথম আব্বা হইলেন তিনি। প্রতিটা মানুষের 4 জন আব্বা আছে। কয়জন?
কথা কয় না, কয়জন? আমার ভাই আমার দিকে ঘুরাবো, আপনি একটু আরেকটু এদিকে চাচ্ছেন, জায়গা দেন, আমার দেখে দেখতে পাবেন। আপনি একটু ঘুরেন কষ্ট করে, এদিকে এদিকে আমার দিকে পিছানো দেন। মার্শাল, সবাই ঘুরা বসে, ওই উনি ঠিক আছে, মনোযোগী শ্রোতা। আপনি কি নির্বাচন করবেন? সামনের ফেল দিয়ে সাইয়া রয়েছেন। আমি কিন্তু বুডের লেগে নি সাইয়া রয়েছে মনে হচ্ছে। আমিন কন না, এই আওয়াজ হবে না, জুড়ে কন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাব্বা কয়জন? একজন হলো আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে 800 কোটি মানুষ। কয়শো কোটি? এর ভিতরে 200 কোটি মুসলমান। এর ভিতরে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া 56,000 বর্গ মাইলের বাংলাদেশে এখানে মানুষ আছে 18 কোটি। এর ভিতরে শতকরা 92 জন লোক মুসলমান। গত কয়েক বছর ধরে একবারে জাতির পিতা হিসাবে মুখস্থ করানোর লেগে কত চেষ্টা করছে। ফলাফানে ডুবগিল তো লইলে ভূমি হইয়া বাড়ি জিজ্ঞা মানেন। কারণ আমরা বাংলার মুসলমান এবং গোটা পৃথিবীর মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে আমরা জাতির পিতা মানি না, ঠিক কিনা বল? মুসলমান মন দিয়ে শুনো, একজন মানুষের আব্বা 4 জন। একজন হইল আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 4 নম্বরে যার যার আব্বা তার হিমেল ভাইয়ের আমারটা আমার। যার যার আব্বা তার মারহাবা কর না কেন? তাহলে আব্বা হইল কয়জন? কথা কন, জোরে কয় না। আব্বা কয়জন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবী এবং রাসূল পাঠাইছেন। সব নবীকে এক একটা নিয়ামত দিয়েছেন, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় যেইটাকে বলে মুআজ্জিজা। সব নবীর আল্লাহ একটা দুইটা করে দিছেন। যেমন আদামু সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। মুসলমান আমাদের যিনি নবী, আমাদেরও তো জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। তাহলে আমার নবী ছোট নবী না বড় নবী? ওনার বিখ্যাত 3টা উপাধি আছে, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? তিনি সমস্ত রাসূলগণের ইমাম, ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, তিনি রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আমরা যারা মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম আল্লাহ জানিয়ে দিতে চান। এই ব্যাপারে জানেনও আল্লাহ।
কারণ মানুষ যিনি বানাইছেন তিনি কে? কথা বলে না, তিনি কে? এখন এই বোতলটার ভিতরে পানি আছে। এখন পানিটা বের করার কয়েকটা পদ্ধতি আছে। এক নম্বরে হলো মুখটা খুললে পানি বের হবে, অথবা নিচে দিয়ে ছিদ্র করলে পানি বের হয়ে পড়ে যাবে। এখন এটা পানি, এটা থেকে খাওয়ার সিস্টেম জানে কারা? যারা এই বোতলটা বানাইছে এবং পানির কোম্পানি, তারা মুখটারে এমন করেই দিছে, আপনি ঘোরান দিলে মুখটা খুলে যাবে, এদিক দিয়ে পানি খাবেন, এদিক দিয়ে আর ছিদ্র করা লাগবে না। তাহলে কোম্পানি নির্ধারণ করে দিল যারা বানাইছে যে এদিক দিয়ে মুখ খুলে খাওয়া লাগবে। যেমন আপনি যদি নিয়ম না জানেন তাইলে ফ্যাস লাগার সম্ভাবনা বেশি। বাংলাদেশের একতে সৌদি আরব যাইতে কফিনের লেগে কাঠল লইয়া গেছে। কি লইয়া গেছে? কাঁঠাল লইয়া গেছে কফিনের লেগে। সৌদি আরব থাহে তে চিন্তা করলো কফিলে যদি ফল পছন্দ করে, কাঁঠালটা যদি নেই খুব খুশি হইবে। তো তে কাঁঠাল রেখে গেছে ডিউটিতে। কফিলে মনে করছে খাওয়া শুরু করি। তো কফিলে তো আর কাঁঠাল জীবনে দেখছে না, হাতে আলগি দিয়া দইরা কামড় দিয়া দাঁড়িয়ে বসে একটা ফ্যাসফুস লাগাইয়া আড়া দিয়া মোটামুটি কেয়ামতের এতে দৌড়ে আইয়া এটা কি সিস্টেম আছে না? কই কি সিস্টেম? এটা সিস্টেম হলো ছুরি দিয়া ফুস দিতে হইব, দুই হাতে ধরে এমনি আড়া দিতে হইব, ভিতরেতে কোষটা বার করিয়া সুন্দর করে রাখতে হইব, বিচিটা ফালাইয়া মুহ দিয়া লাইতে হইব। যদি কাঁঠালের কোষটা নরম হয় ডুগিলা লাইলে সারবো, চাউল হইলে কটা সাবান দেওয়া লাগবে। মুসলমান, কাঁঠালের বোতলের পানি কেমনে ঢালবা, এটার জন্য যদি নিয়ম থাকে, তুমি মানুষ কেমনে চলবা, এটার নিয়মের দরকার আছে নাকি না? নাকি মনটা যা ধরে তাই করবেন? নিয়ম কিটা? ছেলে ছেলে ওদিকে এসো, ওদিকে যাও, হ্যাঁ না হ্যাঁ না, যাও জাগাত যাও। তো মনে করছো অন্য হুজুর দাদা সিফা দিয়া বইয়া থাক। তুই নমুনা দেখতেছ তা কি যাইতে আছে? ওয়াজটা শুরু করছি না, তে উঠতে যাই গিয়া দোকানটা খুলে আসছি না, কয় ভাই কি বয়া দাও। কেউ চিন্তাও করবেন না উঠোনের, এটা উঠুন না মাহফিল না। প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায়, সেখানে বসে থাকে না। কেমনে যে আইসি এটা আমি আর হিমেল ভাই জানি, আর কেউ জানতো না। আমার কথা ছিল না আমার। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান, সামান্য একটা কাঁঠাল, এটা খাইতে যদি নিয়ম লাগে, পানির একটা বোতল, এই বোতল থেকে পানি খাইতে যদি নিয়ম মানা লাগে, তুমি কেমনে ঘুমাবা? তুমি কেমনে ঘুম থেকে জাগবা? টয়লেটে যাবা কেমনে? বের হবা কেমনে? নাপাক হয়ে গেলে গোসল করা কেমনে? অজুর দরকার লাগলে অজু করবা কেমনে? তুমি খাইবা কি? যাইবা কই? বলবা কি? চিন্তা করবা কি? তুমি কেমনে কি করবা? সব ব্যাপারে জানেন যিনি বেশি, তিনি কে? সব যিনি জানেন তিনি কে? আমি জানি। আমার সম্পর্কে আমার ধারণা নাই। আমি মনে করেছিলাম এটা করলে বোধহয় ভালো হবে, আসলে এটা আমার জন্য ভালো না। যিনি জানেন তিনি কে? এই জন্য আমরা যেটারে ভালো মনে করি। বাচ্চাগুলো পেছন দিক থেকে একটু সরাই দেন তো, দু একজন ভলেন্টিয়ার যান, যারা আছেন এলাকার বাচ্চাগুলো এখানে কথা বলেন। সবাই কনা আমি ভাই, গভীর মনোযোগ। এটার নাম হইল ইসলাম। সবাই যেন সুবহানাল্লাহর জায়গায় আমার লিগে বইয়ে থাকেন না, যার যার বুঝ মতো কইয়ালাই কন সুবহানাল্লাহ, জোরে কন। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারবে না, তারা তো বালিশ ফানা, তারা তো হইতালাওনের কথা আছে, তারা যে বইয়ে রয়েছে এটাই তো বেশি। আমি যে কত মাহফিল মঞ্চের তারা কথা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিচের যে কন্যা তুলছি, এই মঞ্চের তারা তো এই খবর রাখছে না। আওয়াজ দিবেন গলা সাইডা, বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে আবার নে নাম আমিন কয় না রে, জোরে কয় না আমিন। ও মুসলমান,
তুমি চলবা কেমনে, খাইবা কি, যাইবা কই, ভাবনায় থাকবে কি, টয়লেটে যাবা কেমনে, বের হবা কেমনে, গোসল করবা কেমনে, সবগুলা নিয়ম। এটার নাম হইল ইসলাম। যে হুজুর বুঝলাম সব বুঝলাম, এগুলা পাবা কই? পাইবা দুই জায়গায়। এক নম্বরে আল্লাহর বিধান, দুই নম্বরে নবীর তরিকা। বলো সুবহানাল্লাহ। ভাই, বলা হয়েছিল মোবাইলগুলো বন্ধ করার জন্য, তো বিরক্ত করে লাভ কি? আমাকে কেন আসছেন ওয়াজে? আমার কথাই যদি না শুনেন তো ওয়াজ দিয়া কিতা করবেন? এর লেগে তো আমরা দেশে ওয়াজে অ্যাকশন হয় না। হে, এই ওয়াজের ভিতরে কানতে আছে, হ্যাঁ, চোখের পানি মুছতে আছে, কি একটা কারবার যাইতে আছে বাড়ি। সেইটা হুজুররা কত কথাই কইব, বিড়িটা দে, এই বিড়ি ধরাইয়া টানতে আছে, আটতে আছে, ওয়াজ বিড়ির দমার লোকে উঠতে আছে, ওয়াজ আর বাড়ি পর্যন্ত যায় না। ঠিক কিনা কও? না, আপনার একটু মন দিয়ে আসুন, প্রত্যেকদিন ওয়াজ হয় না তো। এখানে আপনার সময়ের দাম আছে। এখানে প্রতিটা মানুষ যার যার জায়গায় শেষে দামি। শুধু যে আমি দামি, হিমেল ভাই দামি, ওই যে উনি দামি, বিষয়টা এমন না। সবাই দামি, যার যার অঙ্গনের শেষে দামি। সুতরাং যেহেতু কষ্ট করে সময় নষ্ট করে এসেছেন, এটাতে কাজে লাগাইতে হবে। একটা সেকেন্ড সময় যেন আপনার না যায়, নষ্ট না হয়, এটা খেয়াল রাখবেন। আমি কেন বললাম মোবাইলগুলো বন্ধ করেন? কারণ আপনি যখন রেকর্ড করতে যাবেন, বারবার আপনি মোবাইলের দিকে তাকাবেন যে দেখি রেকর্ড হয় কি না, হুজুরের সবটা ঢুকছে কি না, নাকি অর্ধেকটা ঢুকছে, অর্ধেকটা বাইরে রয়েছে, আরে মাথার টুপিটা অর্ধেকটা উঠটা রয়েছে না। এটার লাগিয়ে আমি না করছি। কারণ ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনি শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে আরো 15-20টা ওয়াজ বাহির হয়েছে। তো লাভ কি এটা কইরা? আপনার তো রেকর্ড হচ্ছে না, তো সাউন্ড সিস্টেম নাই তো আপনার। এই লোকগুলো কথা শুনে না কেন আমি কিছু বুঝলাম না। আরেকবার হাতের সিফা দিয়ে নিয়ে মোবাইল দৌড়া কি একটা কায়দা করতে আছে, আমি বুঝলাম না কিছু। মনে হয় যেন জিতছে, ভাড়া হইলে আবার দৌড়া রাখছে, ফাটছে নি আমার মোবাইল নামাইতো। একটু মন দিয়া শুনেন, একটু সুযোগ দেন। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান, তাইলে আমরা মুসলমান। আমাদের যে ধর্ম তার নাম হইল ইসলাম। সুবহানাল্লাহ কয় না? ইসলাম কারে কয়? এক নম্বরে বিধান আল্লাহর, বিধান কার? দুই নম্বরে তরিকা নবীজির, এটার নাম হইল ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নাই। ঠিক কিনা? তুমি যদি দেখো একজন মানুষ পানির উপর দিয়ে হেঁটে যায়, তুমি যদি দেখো একজন মানুষ আকাশ দিয়ে উড়ে যায়, এটা তার বুজুর্গের কোনো লক্ষণ না, এটা ভালো মুসলমান হওয়ার জন্য কোনো লক্ষণ না। ভালো মুসলমান হইল সে বিধান মানে আল্লাহর, তরিকা মানে নবীজির। ঠিক কিনা? আপনি মানতে বাধ্য, আপনি মানতে বাধ্য। আপনি কেন মানবেন? কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করে দিয়েছেন, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, একেবারে খেয়াল করে শুনবেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমিন কন। আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ কয় না?
তাইলে যখনই কেনা বেচার কথা আসে তাইলে একজন ক্রেতা আরেকজন বিক্রেতা আসে নাকি আসে না? কেনা বেচার কথা হইলে দুইটা জিনিস লাগে, টাকা পয়সা আবার জিনিসটা যেটা কিনবো কি দিয়া কিনবো, আবার একটা বাজার লাগে, নাইলে কেমনে কেনা বেচা হইব। তাইলে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, অর্থাৎ মুমিন আমরা। মুমিন কারা? সবাই কথা কয়েন, মুমিন কারা? ইমানের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। আপনি যদি কয় ভাই আপনি আবাদত বন্দেগী কীরকম করেন, করি মোটামুটি চলতাছি আর কি, কইরা টইরা যাইতেছি। কিন্তু যদি কয় ভাই আপনি কীরকম ইমান, আপনি বলতে হবে আমি 100% ইমানদার। ইমানের ব্যাপারে ইনশাল্লাহ বলা যাবে না। আপনি যদি কেউ জিজ্ঞাসা আপনি কি ইমানদার, আপনি বলতে পারবেন না ইনশাল্লাহ ইমানদার। আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা কর। কারণ ইমানের ব্যাপারে কোনো আপোষ নেই। আপনার আমল ভেরি করতে পারে, কম বেশি হতে পারে। আপনি 5 ওয়াক্ত নামাজের কাছে 4 ওয়াক্ত পড়ছেন, ফজর টাইমে উঠতে আসলেন, ডাক দিন না আসিল না, উঠতে সেটা যে 10টা বাজে গেছে গা, এরকম কতই হইতে পারে। নামাজ কম হয়ে যেতে পারে, আমলে ঘাটতি হতে পারে, ভেরি করে আমল উঠানামা করে, কম বেশি করে। কিন্তু ইমান এটা হচ্ছে আপনার মৌলিক ফান্ডামেন্টাল একটা বিষয়। এই ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই কি ইমানদার। ইমানদার মানে মুমিন। আমরা সবাই কি, কথা কয় না তো, সবাই কি? আর জুড়ে কন মিয়া, আপনি কি এই কান্টুফি জাম্পারের লোকে সিলাই লিছেন একবারে? ভালো হয়েছে, আড়াই তো না ফাইজামার বারে সিলাই লিলেন নাকি রে লগে একখানো রাখা দিতেন, ফলে লুথু কথা কইয়েন, ঘুরা বসেন, সুন্দর করে আরাম করে বসেন। আমরা সবাই কি? আহারে এই লোক আবার কয় না আমরা সবাই কি? এটা তো মিস করার বিষয় না তো ভাই। এটা কি এইরকম বাস নাকি যে এটা গেলে আরেকটা তুটালায়? ইমানের ব্যাপারে কোনো আপোষ নেই। আমরা সবাই কি? আমল কম বেশি আছে। তা আল্লাহ কয় আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, তোমাদের কাছ থেকে, অর্থাৎ আমাদের কাছ থেকে। আল্লাহ কয় এক দাউদকান্দি মাহফিলও যারা আইছো, তোমরা যারা নাগের কান্দি মাহফিলে যারা আসছো, তোমাদের সবাই থেকে আমি কিনে নিয়েছি। এটা বয়স্ক হতে পারে, এটা ছোটো বাচ্চা হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, এটা আলেম হতে পারে, সাধারণ হতে পারে, সবার থেকে আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আমরা বলি আল্লাহ কি কিনছেন? আনফুসাহুম, তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল। সুবহানাল্লাহ কয় না? আমাদের কাছ থেকে। তাহলে ক্রেতাকে, হ্যাঁ সুন্দর মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। এই দাউদকান্দি ওয়াজ করে একটা মজা পাইয়া গেলাম রে, মানে ঠাস করে লইয়া উঠে ইনশাআল্লাহ। আওয়াজ কারে কয় দেখাই দিবা। তোমরা কিন্তু আজকে একটা মরহুম আব্দুল্লাহ রইছো কবরস্থান কাছে দেখা। দাউদকান্দির তার আওয়াজ সম্পর্কে আমার ধারণা আছে, তোমরা আওয়াজ কীরকম। তাইলে ক্রেতাকে আল্লাহ, বিক্রেতাকে আমরা 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 ইমানদার আমরা। সুবহানাল্লাহ বলবেন না? ক্রেতা হইলেন আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। পণ্যের নাম হইল জান আর মাল, জিনিসটার নাম হইল জান আর মাল। এখন যে এই জিনিসটা দিয়ে কিনছে ওইটা কি রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এই জিনিসটার নাম হইল জান্নাত। তাহলে এখন জান কি আমার না আল্লাহর? বেচালাইলে আর কোনো অধিকার থাকে? কথা কয় না। আপনি একটা জিনিস বিক্রি করে ফেলছেন, আপনার কি আর কোনো অধিকার আছে? ওই হাতারে জিজ্ঞান না আসেনি, তাই না? খাদ্যই তো আছে। তাহলে আপনি জান আর মাল বিক্রি করে দিছেন। এখন আপনার আসল ঠিকানা, আপনি কিনছেন জান্নাত, জান আর মাল এখন আপনার নাই। আপনি যদি কোন হুজুর জান আর মাল দিয়ে আমার লগে আছে, জীবনটাও আমার, মালগুলোও আমার, এই দিয়ে তো আমরা বন্ধ করেন না, এতক্ষণ লাগে বন্ধ করতে। হ্যাঁ এটা বন্ধ করে দেন, একবারে বন্ধ। ওই লালটার মধ্যে যাতা দিয়ে ধরে রাখেন। আছে অনেকে আছে, আমি এক মাহফিলে গেছি, তো ওই মোবাইল যে বাজতে আছে, আমাকে বন্ধ করেন, লগের সাইজ পাওয়ার জন্য বন্ধ করেন। এবারে উঠটা দিছে দৌড়।
আমি কি তার এবার দৌড় দিল কে রে, কতক্ষণ পরে আইসে। আমি কই কইতে আইলেন, কই বন্ধ করে আইসি। আমি কই কইতে কয় বাইতে। আমি কই বাইক গেছেন, এটা বন্ধ করতে, আপনি বন্ধ পারেন না? কয় না হুজুর, আমি লাল রান কোচ্চাটা চিনি। লালটা টিপ দিলে কথা বন্ধ হয়ে যায়, কোচ্চাটা টিপ দিলে কথা কওয়া যায়, কিন্তু এই কেমনে বন্ধ করণ লাগে এইটা জানি না। আমি ওই কেম বেসুন্নাকে জিনিসের নাম জানার, জানার অন্য জিনিসের নাম জান্নাত। কি সুন্দর জায়গা। আর বাজারের নাম, যেই বাজারও বেচা কিনে হইতেছে, এটার নাম কি? হ্যাঁ, হিমাল ভাই সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। বাজারের নাম দুনিয়া। মোটামুটি থিতাইলেছি না, এখন চলেন ইনশাল্লাহ বেচা কিনা শুরু করলেন। বাজারের নাম দুনিয়া, ক্রেতার নাম আল্লাহ, বিক্রেতার নাম মুমিন, পণ্যের নাম জানার মাল, আরেকটা পণ্যের নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, সমস্যা অন্য জায়গায়, সব হিসাব মতো ঠিক আছে, সমস্যা হলো অন্য জায়গায়। তাইলে জানার মাল আমরা বিক্রি করে দিছি। মনে করেন আপনি একটা ছাগল খুব শখ করে পালছেন, খুব আদর করে ছাগলটা আপনি পালেন, আপনি দুগলা বাত এটারে খাইতে দেন, আপনার লগে দিয়া এটারে ঘুম ফাড়ান, এটা আপনারে ভাই, এটা আপনার লগে থাকে। এই ছাগলটাও যদি আপনি বিক্রি করেন, ছাগলের রশিটা দেওয়ার সময় আপনি কান্দা শুরু করছেন, আহারে ছাগলটা কত আদর করে ফালছি। আপনি যদি কোন ভাই টাকা নিলে নিছি, ছাগলটা আবার ফেরত দিয়ালাম, দিবনি? কথা না, দিবনি? তাহলে বিকৃত মালের উপরে আপনার কোনো সত্য নাই, আপনার কোনো অধিকার নাই। আপনি মাল বিক্রি করে ফেলেছেন, তাইলে আমরা বিক্রি করছি জানার, কথা কথা, জানার, জানার মাল আমার না, জানও আমার না, মালও আমার না, তবে কথাও আছে আসলেও আমার না। জান যদি আমার হইতো, আজরাইল রূহ নেওয়ার সময় আমি ডাইকা বলতাম, আজরাইল এখন আমার জান নিবা না, ফলাফাইন বিয়া করাইছি না, আল্লাহ বলে নাত না রইব, রোদের ভিতরে বইয়া খেলাধুলা করব, তারপরে আমার অনুমতি নিয়ে জান নিবা। কিন্তু আব্বা, আপনার জান নেওয়ার সময় আল্লাহ একবারও জিগায় না। আপনার উপযুক্ত ফোলা বিয়েও ঠিক করে রাখছেন, সকালবেলা বরযাত্রী যাইব, গাড়ি টাড়ি রেডি, তেজে রাইতে ঘুমাইছে, দরজা খুলে না, সকলে গোসল টোসল কইরা রোয়ানা দিয়া লাইছে, যে বেড়ার বিয়া বেড়ার খবর নাই, ইয়া ডাক দিছে না, খবর নাই। জানালা দিয়া চাইয়া দেহে তে সেই দিকে ফিরা শুইয়া রইছে, ডাকতে আছে কোনো খবর নাই, টেনশন ফুরা গেছে। জানালা দরজা ভাঙ্গা ভিতরে গিয়া ঢুইকা দেখে ওই বিয়ের বর মরে গেছে ঘুমের ভিতরে। একবারও তার আব্বারে জিগাইছে না, কাল খাদো আপনার ফুতের বিয়া, তারে মাইরা লাইতাম চাই, আপনার কি মত? তাইলে বুঝা গেল জানের মালিক তুমিও না, তোমার আব্বাও না, জানের মালিক যিনি তিনি কে? তুমি মালের মালিকও না। ধান জমিনে পেকে গেছে, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুরের ওই সময় তখন কাজ থাকে না, ওরা আমাদের দেশে কাজ করার জন্য চলে আসে। আপনি লেবারও আনছেন, তারা খাইয়া দাইয়া ঘুমাই রইছে। পরের দিন ধান কাটবেন, মাইদ্রাইতে বৃষ্টি শুরু হইছে, এমন বৃষ্টি, বৃষ্টি আর থামে না। বৃষ্টি হইতে হইতে এমন বৃষ্টি হয়ে গেল, জমিনের উপরে কোমর পর্যন্ত পানি হয়ে গেল। ধান ক্ষেত যে বুঝার কোনো উপায় নাই। তোমার জমিনের উপরে বৃষ্টি দিতে আমার আল্লাহ একবারও তোমারে জিজ্ঞেস করে নাই, ঠিক কিনা? জিজ্ঞেস করার দরকারও তো নাই, কারণ ক্রয় সূত্রে আল্লাহ তোমার জানের মালিক, ক্রয় সূত্রে আল্লাহ তোমার মালের মালিক। এই আয়াত যখন নাজিল হয়েছে, তখন পার্শ্বে, নবীর পার্শ্বে ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তো তিনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে চুক্তিটা করলো, জানার মাল কিনলো, জান্নাত বেচলো, এটা কি সবাই কইয়া দিতাম আড়া দিয়া? কত এটা বইয়া থাকবে কি? তা আল্লাহ কইছে তুমি একটা আড়া দিয়ে গিয়া কইয়াইও যারে পাও। গিয়ে সামনে পড়ছে হযরত ওমর। সুবহানাল্লাহ কইতেন না? হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে পড়ে গেছে। ওমর জিজ্ঞেস করে, কিরে বড় পেরেশান মনে হয়? কয়, খবর তো পাইছেন না? খুশির খবর আছে। কয়, কি খুশির খবর? কয়, এইমাত্র আয়াত নাজিল হইছে, আল্লাহ জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। নবীজি কইছে সবারে কইতাম, কয় ফাইজামি করো না, মুহে দিয়া যাইয়ে তাই কও, এটা হিসাব মিলে না। জানও দো আল্লাহর, মালও দো আল্লাহর, জান্নাতও দো আল্লাহর, তো সব আল্লাহর। আল্লাহ কিনবো কি, আমরা বেচুন্না কেডা? দুইটা জিনিসের মালিক যদি আপনি হন তাহলে তার বেচার কোনো প্রশ্ন নাই। মনে করেন এই কাপটার মালিকও আমি, বোতলটার মালিকও আমি। আমারে যদি হিমেল ভাইয়ে কয়, হুজুর আপনি কাপটা নেন, বোতলটা আমারে দেন, আমি কইম কি রে? কয়, বোতলটা, কাপটা আপনারে দিলাম, বোতলটা আমি নিলাম। আমি কই, ভাই আপনি দেওয়ানের আগে দুনুটার মালিক আমি ইয়া রইছি। আপনি যদি নিতেন চান টেহা টুহা বার করেন, এমনি আমার টিয়া মারি দিয়ে আপনি আরেকটা নিবেন, গাইডা হবে না। সহজ হিসাব, দুইটার মালিক এমনি আমি নিজে। হিমেল ভাই আমারে দেউন না কেডা? আমি তো এমনি দুনুটার মালিক। কোনো একটা যদি উনি কিনতে চায় তাহলে অন্য কোনো জিনিস দিয়া কিনতে হবে, হয় গড়িটা খুললে দিয়া লাউন লাগবো, নাহলে টেহাবার করে দেওয়ান লাগবো। একটা না একটা কিচ্ছু দিলে না আমার দুইটার একটা নিতে পারবো। জান্নাতের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক কে? তো বেচা কিনা দয় না, মালিক তো তিনোটার আল্লাহ। আপনি বেচুন না কেন? আপনি তো মালিকই হইছেন না। মালিকানা না হইলে বেঁচে কেমন আবার? এটা উমরে বুঝছে। উমর তো সিংহন কথা বুঝতো, তো সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিল তৎকালীন জমানায়। কয়েকজন জ্ঞানী মানুষের ভিতরে উমর একজন। এই জন্য নবীজি একদিন উমরটা ডাক দেখো, উমর রে, উমর আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। উমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। সাংঘাতিক উমর। কত আরেকটা মনে পড়ছে কইলিতা, আমরা বাংলাদেশে ছুটটা সেটটা ভাত না খাইতে চাইলে তখন কি কয়, মা এই বাগাইয়ে বাগাইয়ে, এই বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, যে যেটা ডরায় এটার নাম কয়। আর মদিনায় বাচ্চা কাচ্চারা যদি বিরক্ত করতো তাইলে মদিনায় মহিলারা কইতো, এই উমরাইয়ে উমরাইয়ে। সুবহানাল্লাহ কইতেন না? বাচ্চারা উমরের নাম শুনলে ডরাইতো। কত আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কয়ে লইতাম রে। তোমরা আওয়াজটা ঠিক রেখ, মার হাবা বলো না, এই আওয়াজ জোরে বলো। এখন হযরত ওমর কি সাংঘাতিক বিষয়, শোনো শোনো শোনো। একদিন নবীজি এশার নামাজ পড়া আম্মাজান আয়েশার ঘর আইছে। নবীর বিবি ছিল 11 জন। কয়জন? কথা কেন কয়জন? নবীর বিবি ছিল 11 জন। নবীর জীবদ্দশায় 2 জন ইন্তেকাল করছে, বাকি রইছে কয়জন? এক লগে নবীজি 9 জনের লগে সংসার করছে। এর ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবিডির বয়স ছিল কম, বুদ্ধি ছিল বেশি। আমরা শুধু আম্মা, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এই নবী যদি আমরা রুহানি আব্বা হয় তাহলে নবীর স্ত্রীগণ আমরা কি তা হয় রে? আম্মা। মারহাবা কইতেন না? আমরা সবচেয়ে ছোট আম্মা নাম হইল আয়েশা। সুবহানাল্লাহ কয় না? এবিডির বয়স কম, বুদ্ধি বেশি। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছরে আমরা আম্মা আয়েশা এক লগে সংসার করতে পারছে নবীজির লগে। এই 9 বছরের ভিতরে আম্মায় কারবার গড়াই লাইছে। 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করছে। আবার নবীর মুখে শুনো আম্মা আয়েশা কি জিনিস। নবীজি একদিন ডাক দেয়া কয়, এই শুনো শুনো শুনো, তোমরা আয়েশারে চিনছনি? কয়, কোন আয়েশার কথা কন? আবু বকরের মাইয়া আয়েশানি? কহ আবু বকরের মেয়ে আয়েশা। কয়, হে আয়েশানি যিনি আমাদের আম্মা হয়, নবীজির স্ত্রী হয়, এই আয়েশার কথা নি কন? কহ আবু বকরের মাইয়া, আমি নবীর স্ত্রী আয়েশার কথা কইতে আসি। কয়, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওনারে চিনি, ওনার নাম হইল আয়েশা, আর আপনি আদর কইরা ঢাকেন হুমায়রা। অনেকে আদর কইরা বউয়ের বিভিন্ন নামে ডাকে না?
এটা অন্য কেউ জানে না, এটা তারা গোপন সংকেত আছে তারা। টুনটুনি, তারপরে ময়না, টিয়া, এই নানানভাবে ডাক আছে। আর আগের দিনও ডাকতো কুলসুমের, হ্যাঁ করিমের মা এমনি ডাক দিত। আর নবীজি আদর কইরা আম্মা জান আয়েশারে ডাকতো হুমায়রা। হুমায়রা মানে লাল সুন্দরী। আম্মা জান আয়েশা এমনি সুন্দর ছিল, আর নবীজি আদর কইরা ডাকতো হুমা। কত তো বাইরে জেগেতে আছে কোয়েলেটা, কোনো সমস্যা হইব নি কোনো? কত কথা রে, হুনতা তো চাও না, খালি মোবাইল টিপো বইয়া বইয়া। এই নবীজি, আই খেয়াল করো, এই নবীজি আশার নামাজের পরে তিনি আল্লাহর প্রেমে মগ্ন, তিনি ধ্যানমগ্ন। নামাজ শেষ হইছে, তিনি আল্লাহর লগে মিশে আছে। আংতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী এমনভাবে নিজেরে বিলীন করে দিছে, এটারে কয় ফানা ফিল্লাহ। তরিকতের ভাষায় এটারে কয় ফানা ফিল্লাহ, আল্লাহ, অর্থাৎ আল্লাহর মাঝে আপনি নিজে বিলীন হয়ে গেছেন। আপনার অস্তিত্ব বলতে কিচ্ছু নাই, আপনি নিজেরা ফানা করে দিছেন, মাটির সাথে মিশাই দিছেন। নবী যেমন ফানা ফিল্লার ভিতরে আছে, এমন সময় ঘর আইয়া ঢুকছে আম্মা জান আয়েশার ঘরে। ঢুকতে কয় আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ কয় না? আবার নবীজি কয় মান আনতে, তুমি কে? কত সাংঘাতিক কথা না? নিজের স্ত্রী, নিজের স্ত্রী, আদরের স্ত্রী আম্মা জান আয়েশারে নবীজি জিজ্ঞাসা তুমি কে? দরজার ভিতরে দাঁড়ায় শয়তানি কইরা না, মুস্কি আইস দিয়া না, একেবারে সুন্দরভাবে মোড নিয়া তিনি একেবারে যেমন সিরিয়াস। উনি বলতেছে মান আনতে, এই তুমি কে? তো আম্মা জান আয়েশা বুদ্ধিমতী তো, আম্মা জান আয়েশা মনে করছে নবীজি তো আমার লোকে মাঝে মাঝে আনন্দ করে, মজা করে, আজ যা বোধ আনন্দ করতে। আনন্দ যে করে এটারও প্রমাণ আছে, এটাও কি কইলে তা? আচ্ছা, কথাগুলো সাইডে ফল চলে যায়, আনন্দ যে করে এটার প্রমাণ আছে। নবীজি যে কোনো যুদ্ধের ময়দানও যাইতে একজন না একজন বিবিরে লইয়া যাইতেন। বিবি কয়জন? 2 জন তো নাই এখন, কয়জন? এই 9 জনের ভিতরে যে কোনো একজনকে এই নবীজি যুদ্ধের ময়দানও লইয়া যাইতেন। এখন নিব কেমনে? প্রত্যেক দিন যদি একজনরে নেয়, নবী যদি একটা পক্ষপাতিত্ব করে, এটা তো নবীর সাথে যায় না। 9 জনের নাম লেখ্যা সামনে লইয়া নবীজি লাড়া দিত, এরপরে একটা নাম তুলতো, যার নাম উঠত, তিনি যুদ্ধের ময়দানে যাবেন। তো নবীজি যে পছন্দ করে আম্মা জান আয়েশারে, এটা বাকি আম্মারা জানতো। তারা নাম উঠলেও তারা কইতো ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগটা আয়েশারে দিয়া দিলাম, আপনি আয়েশাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। তারা জানতো তো কার কি পছন্দ। তো এইরকম নবীজির পছন্দটা তারা জান না, তারা নিজের ভাগটা ছাইড়া দিত। তো একদিন যুদ্ধের ময়দানে নবীজি সাহাবারারে লইয়া রওনা দিছে, আর মহিলা এই আমাদের আম্মা বাগে পড়ছে, আম্মা জান আয়েশা। তো আয়েশা ছোটো মানুষ, 6 বছরে বিয়ে হয়েছে, 2 বছরের সংসার হয়েছে। আম্মা জান আয়েশা যুদ্ধের ময়দানে আলাদা তাঁবু ফালাইছে, সেই তাঁবুর ভিতরে আম্মা জান আয়েশা আছে। নবীজি এশার নামাজ পড়া সবাই দিক নির্দেশনা দিয়া বলছে সব তাঁবুতে ঢুকো, সবাই ঘুমাও, কারণ ঘুমা করলে যুদ্ধের ময়দানে গিয়া বিপদ হয়ে যাবে, তোমরা সবাই ঘুমাই যাও, সকালে আমরা ইনশাল্লাহ যুদ্ধ শুরু করব। সব যখন ঘরে গিয়া সরছে, নবীজি আবার আম্মা জান আয়েশার ঘরে গিয়া ঢুকছে। ঢুকেছে আয়েশা, আয়েশা কথা তো একটা হয়েছে, আজকে তো চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, আজকে পূর্ণিমার রাত, একেবারে গায়ের পশম বেড়াইয়া দেখা যায়, তোমার লগে আসলে অনেক দিনে আনন্দ করতাম পারি না, চলো আজ একটা কাম করি, আমরা 2 জন একটা দৌড় দিই, দৌড় দিয়া চাই কেডা ফার্স্ট হয়। সুবহানাল্লাহ কইতেন না? কি নবী রে না, আগামীকালকে যুদ্ধ, আজ যা নিজের ওয়াইফরে লই আনন্দ করতে আছে, আর আমরা মাথাটা গরম হইয়া যাই গিয়া মাইন্ডসে টেহা পায়। বউয়ের এবারে গুমুর করে গেছিলিস, বউ গুমুরে গেতা গরম আস, ফানাদারে ফোন দিছে, তার মাথা গরম হইয়া যাই গিয়ায়, কিন্তু আমার নবী আগামীকালকে যুদ্ধে যাবেন। কি নবী আমার, সুবহানাল্লাহ কয় না? তিনি এমনে এমনে সেরা নবী হন নাই, ইমামুল মুরসালিন, তিনি এমনে এমনে হন নাই। তিনি যেখানে সত্য রুহামাউ বাইনাহুম,
যেখানে মনটা নরম, সাহাবাদেরকে কলজা কাটটা খাওয়াইলায়, আশিদ্দাউ আলাল কুফার, আবার কাফেরের সামনে যখন পড়ে তিনি হয়ে যায় বজ্র কঠিন, কোনো বাধা তাকে সরাইতে পারে না, ঠিক কিনা? রাম রাম নবী। আবার নবীজি কো আয়েশা, কথা মনে আসেনি? আমার কথা কেন মনে আসেনিও? আয়েশা, ও আয়েশা, কবে তো আনন্দ ফুর্তি করা হয় না, তোমার লইয়া একটু খেলাধুলা করতাম পারি না, চলো একটু আনন্দ করি। আম্মা জান আয়েশা মহিলা মানুষ, লাজুক মানুষ, উনি লজ্জা পাইয়া গেছে, এটি বুঝি কথা। তো পুরানা মাঠের ভিতরে না সৈনিক আর আপনার সাহাবারা আছে, কয় না সবারই ঘুম ফাতাই আইছি, একজনও সজাগ নাই, চলো তুমি আর আমি দৌড় দেই। হাদিস শরীফে আসছে, নবীজি মনে করেন এখানে একটা খেজুর গাছ, এটারে মনে করেন আর একটা খেজুর গাছ, নবীজি এখনও দাঁড়াইছে আম্মা জান আয়েশারে লইয়া, কয় রেডি 1 2 3 বিসমিল্লাহ কইয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশা কয় আমার শরীরটা ছিল ফাতলা, নবীজি খেয়াল করছে কি করছে না, আয়েশা দৌড় দিয়ে গিয়া ফার্স্ট হয়ে গেছে গা, নবী পরে দিয়া গেছে। আম্মা জান আয়েশা কয় আমি ফার্স্ট, আমি ফার্স্ট, নবী মনে মনে কয় আমি না জানি তুমি কেমনে আমি দিল দিয়ে দৌড় না দিলে তুমি আবার ফার্স্ট আমি ইচ্ছা, এটা কয় না, তাহলে কইলে তো ঘুমরটা ফাঁক হয়ে যাবো গা। নবী যুগে আমি না জানি তুমি কেমনে ফার্স্ট, তুমি কি আমার লোকে দৌড় দিয়ে পারবানি? হাদিস শরীফে আসছে, নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে, দুনিয়ায় একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে জান্নাতে। হিমেল ভাইয়ের রহন শৈল যে জোর, জান্নাতে গেলে আবার জোর পাইব 70 জনের, খালি আবার হয়তো না আমিও পাইম, আপনার সাইয়ার দিতেন, আপনিও তো পাইবে, এবার আমার জানি দিবনি সাইয়ার। আমরা সকলে একজনের শৈল 70 জনের জোর আল্লাহ দান করবো। শোনো, একজন যুবক দুনিয়াতে যে দূর পাওয়ার, তার পাওয়ার হবে জান্নাতে 70 গুণ। আর নবীজির আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে 70 জন যুবকের ক্ষমতা একলাই আমার জান্নাতি, 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমার নবীরে দিছে। এবার এই নবীর লোকে দৌড় দিয়া বেরিয়ে মানুষ আম্মায় ফার্স্ট অনের হিসাবে মিলেনি রে না, আম্মা নবীজি ইচ্ছা করিয়া এই দেয় 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 না। আম্মা জান আয়েশা যখন ফুচ্ছা সারছে তখন নবীজি আস্তে করে গেছে, গেছে পরে আম্মা জান আয়েশা কয় আমি ফার্স্ট, আমি ফার্স্ট। নবী মনে মনে কয় আমি না জানি তুমি কেমন ফার্স্ট। আচ্ছা খুশি হন দিয়ে না কথা বেরিত মানুষ এমনি খুশি রাখুন যায়। তো এই কথা কইয়াছে নবীজি ধুম ধরে বইয়া রয়েছে, নবীজি কথাটা মনে রাখছে। অনেক বছর পরে আবার ভাগে পড়ছে আম্মা জান আয়েশা, সুবহানাল্লাহ কয়লা। কয়েক বছর পরে যুদ্ধে যাবেন নবীজি, ভাগে পড়ছে আম্মা জান আয়েশা। নবীজি আবার কয় আয়েশা, ও আয়েশা কবে ধরে দৌড় দেওয়া হয় না, চলো আবার আজকে আবার একটা দৌড় দেই। আম্মা জান হেইটা ভুল্লা লাইছে, নবীজি মনে রাখছে, রেডি 1 2 3, এই গাছের তলিতে আমরা দৌড় দেব। জাগা সুজা দাগ দিয়া লইছে, দুজনে দাঁড়াইয়া বিসমিল্লা কইয়া দৌড় দিছে। এবার দৌড় দিছে পরে নবীজি দৌড় দিয়ে গিয়া ফার্স্ট হইয়া গেছে, আম্মা জান পিছনে পড়ে গেছে। আম্মা জান আয়েশার মনটা খুশি না বেজার? আম্মা জান মনটা কান্দনের বাহির হইছে। নবীজি তো দেখা লাইছে, ডাক দিয়া কয় আয়েশা মন কি খারাপ নি? কয় না মন ঠিকই আছে। কয় না ওই যে ঠকিয়া গেলা গাছে এটার লেগে কি মন টন খারাপ নি? আম্মা জান কয় আয়েশা কয় তো এটাকে ফুর্তি তুমি জিতন যাইব নিহি, সেই দিন আমি জিতছি আর আপনি জিতছেন, এটা বেড়াগিরি কি আছে? সুবহানাল্লাহ কয় না। নবীজি কানে কানে কয় আয়েশা এদিকে আইও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আয়েশা আমার আদরের হুমায়রা এদিকে আসো, এদিকে আসো। কানে কানে গিয়া কয় আয়েশা গো, ওই দিন যে আমারে হারাই দিছিলা, আজকে আমি মধুর প্রতিশোধ নিলাম। কি সম্পর্ক স্বামী স্ত্রীর না? আর আমরা কি আসি এই কুবা কুবি এই হইতালাইতে আছে, এই ফিটাফিটি করতে আছে। আরে তুই কারে ফিটা দাস বেড়া, এটা তো হুদা তোর বউ না, তো এটা তো তোর বাচ্চার মা, ঠিক কিনা কহ? এটা তোর বাচ্চার মা তো। তুই যে এমনি ফলাফাইন দেহাইয়া ফিটাফিটি করস, তোর ফলাই না নিয়ত করতেছে
ইনশাল্লাহ বিয়া কইরা আমি অব্বর মতো বউ কন্যাম বর বড়া করে বউকে এটা মারুন না জিনিস কথা তো আরেকটা মনে পড়ছে রে কি কইলে তা আরে কত কথা রে খালি মনে পড়তেছে রে হযরত উমরের জমানায় এক মহিলা ছিল খুব রাগী মহিলা জামাইরে সাংঘাতিক বিরক্ত করত তো জামাই একদিন কয় তুমি জামার লগে এরকম করো আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালাম এখন মহিলায় কয় না করছে গেড়া বিচার দিলে দিবে না অন বেড়ায় গড়তে বাড়ি গেছে গা ফেরত তো যাইতে পারে না গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া দেখে উমরের ঘরের ভিতরে আগুন জ্বলতে আছে তুফান তুফান উমরের ঘরে তুফান চলতে আছে হেবারে কতক্ষণ খেরিয়া থেকে মনে মনে আমরা মাশাআল্লাহ তাড়াতে ভালা এই কথা কইয়া ফিরা রওনা দিছে উমরও ঘরতে বাড়িছে বাড়িয়া দেখে একটা লোক জায়গা ডাক দিয়ে না যাই কই আসলাম ওটা আসলাম আপনারা ঘর কই কে রে আসলাম না সারছে আর কে রে আসলে এটা কোথা পারে না না সার তো সারছে আমরা মাশাআল্লাহ ভালো আছি উমরের কারে কথা কি তো কয় কথা তো বেশি কিচ্ছু না আমি আসলাম আমার ওয়াইফের ব্যাপারে আপনারা বিচার দিতাম আইয়া দেখলাম আমরা করো আগুন আপনারা করো দাও দাও আগুন আমরা করো মিটি মিটি আপনারা করো দাও দাও এটা কি কারবার আচ্ছা উমর ডাক যখন দিছেন তাহলে একটা কথা জিগাইয়ে যাই আপনি দিচ্ছে তা মানুষ আপনার তো সাংঘাতিক স্যাত তো আপনার ওয়াইফে আপনার লোকে যে এরকম করে আপনার স্যাত উড়ে না মনে কয় অবশ্যই স্যাত উড়ে মাঝে মাঝে তো মন্ডায় কয় তো কিছু করেন না দি কয় কেমনে করতাম মাঝে মাঝে মন্ডায় হয় যে আমি যে এই বেডিটারে বিয়া করলাম এই মহিলাটার বাড়ি তো এই বাড়ি না আমি বিয়া করছি আরেকবার এই বেডিটা 3 বার মাত্র কবুল কইছে সুবহানাল্লাহ 3 বার কবুল করার কারণে আমার ওয়াইফ আম্মা ছাড়ছে যেই বালিশটাত মাথা রাখিয়া ঘুমাইতো এই বালিশটাও ফালাই দিয়ে আইয়া পড়ছে ছোট ভাই বুন্ডি ফালাইছে আত্মীয় স্বজন সব ফালাইছে যেই পুকুর ঘাটটাত গোসল করত এই পুকুর ঘাটটা তো আমরা বাইত নাই খালি 3 বার কবুলেরা কইছে 3 বার কবুল বলার কারণে এই মহিলাটা আমার ওয়াইফে যদি তার বাড়ি ছাড়তে পারে ঘর ছাড়তে পারে যদি আব্বা আম্মা ছাড়তে পারে ভাই বোন ছাড়তে পারে বান্ধবী সইয়ারারে ছাড়তে পারে মাতার বালিশটারে যদি ফালাই যাইতে পারে আমি উমরে এই মহিলাটার সব ছাড়ার দিকে তাকাইয়া আমি বুঝি আমার রাগটাকে ছাড়তে পারি না সব সাইডা দিছে মহিলা আমি নইলে রাগ দেয় না সাল্লামের দূরে দো এলে গ্যারাব গাই না ও মুসলমান এটার নাম হইল ইসলাম নবী কয় বেরিয়েছে বেশি সোজা করতে যাইও না কারণ এটা বাঁকা হাড্ডি থেকে তৈরি বেশি সোজা করবা মটর হইয়া ভাঙা যাইব গা আবার সাইডা দিবা 2 মাথা খানো লাগিয়া যাইব গা এই জন্য বুঝ মতো শাসন কইর মিল মতো শাসন কইর একবারে সাইডাও দিও না আবার বেশি টাইটও দিও না সুবহানাল্লাহ কয় না সুষম আচরণ বুঝ কইরা কোনো সময় রাগে কোনো সময় দিলে কোনো সময় মান অভিমানে বুঝাই দিতে হবে অভিমান করে বুঝাই দিবেন তুমি কামডা বালা করছো না কুদুর হুটকির বর্তানা বানাইতে কইছিলাম আর প্রত্যেক দিন তো কই না যে দেশি মুলা কিনছি দেখে না কইছিলাম কুদুর হুটকির বর্তা বানাইলে দেশি মুলাটা কচ্চর করে গেল হ্যাঁ এইটার নিয়তে না কইছিলাম কুদুর হুটকির বর্তা বানাইও এইটাও তো পাইলাম না ঠিক আছে আর খাইলাম না আবার তুমি অভিমান করে গিয়া শুয়ে রইছ যদি জাতের মাইয়া হয় তুমি যে কি একটা আদর ফাইয়া গেলা না ঠিক কিনা কও কিন্তু অধিকাংশ মহিলারা এখন একটু বেতাসির আমরা শুনতেছি নি মাইকের আওয়াজ অধিকাংশ মহিলারা একটু বেতাসির হইয়া গেছে আপনি কিন্তু রাগ হয়েছেন যে আরে বাপুরে রাগ হয় সুইটটা মেনশন মতো তাই রাগ সাউন্ডের সময় আছে আমরা হেবারা রাগ হইয়া বই রয়েছে খায় না তাই খাইয়া সুইরা লাগতে আছে আগিলা দিনের বেরিয়ে এরকম আসিল না রে সুবহানাল্লাহ কয় না তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজি হ্যাঁ কথা মনে আছে নিও
আবার নবীজি ফার্স্ট হয়ে গিয়া কানে কানে কয় আয়েশা, ওই দিন যে হাইরা গেছিলাম আজকে তার মধুর প্রতিশোধ নিলাম। এই নবীজি মাঝে মাঝে আনন্দ করতো আয়েশার লগে। আজ যে আসার নামাজ পড়া এই একটা কেউ কিছু বেয়াদবি মনে করেন না, একটু শরীরটা মোটা তো একটা চেয়ার হাত দেন বল চেয়ার নো নো কোনো সমস্যা নেই, আপনি বসেন। এই সকলের কার শরীর একরকম হ্যাঁ না হ্যাঁ তো না 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 আমি দেখন লাগবো তো আমি আবার দৌড়ে দৌড়ে ওয়াশ করো না বসে আরো আলকিতে সামনে না বল দেখা যায় না পুরো মতো দৌড়ে বই মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। কথা বললেন আমিন কন। আসার নামাজ পড়ে কথা মনে আসেনি? আসার নামাজ পড়া আমার নবীজি আইসা ঘরে ঢুকছে, ঢুকা কয় আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী কয় মান আনতে, তুমি কে? কথা মনে আসেনি? নবীজিরে জিগা, নবীজি জিগা এই তুমি কে? আম্মা জান আয়েশা কুমার ডেকে দেখো 9 বছর ধরে সংসার করে লাগতেছি, আর যা আমার এই জিগা আমি মিলে কেডা? ও বুঝছি, আনন্দ করে সুবহানাল্লাহ কয় না রে। নবীজি গুলো ফুর্তি করতেছে, আনন্দ করতেছে। তো আম্মা জান আয়েশা এই ফুর্তি ফাড়ে নাকি ফাড়ে না? কথা কেন আনন্দ ফাড়ে নাকি ফাড়ে না? আম্মা জান আয়েশার বুদ্ধি কি কম না বেশি রে? অনেক বেড়াইতে তো বেশি আছিল আম্মা জান আয়েশার বুদ্ধি। আম্মা জান আয়েশারে যখন জিজ্ঞাসা তুমি কে, আম্মা জান আয়েশা কয় মজা করেন। আমি বুঝি মজা করতাম পারি না। আম্মা জান আয়েশা কয় চিনছেন না, আমার নাম আয়েশা। নবীজি আয়েশা কে? আবার আম্মা জান আয়েশা কয় আয়েশারে চিনেন না, আবু বকরের মেয়ে। কয় চিনলাম না, আবু বকর কে? কয় আপনি ওই আয়েশা আবু বকরের মেয়ে, বুঝলাম না। কয় আয়েশা আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? ওই যে নবী আদর করে যে হুমায়রা রাখতো, আম্মা জান আয়েশা করলো এটা কামড় লাগাই লইয়ার যা। প্রথমে জিজ্ঞাসা তুমি কে? আমি আয়েশা। আয়েশা কে? আয়েশা আপনার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? আবু বকরের কন্যা। আবু বকর কে? কয় মোহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? আবার নবীজি কয় মোহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেছেন, বুঝছে নবীজি আর নিজের মাঝে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কইছে মোহাম্মদ কে, আম্মা জান আয়েশা রাগায় না। আম্মা চুপ মেরে বসে আছেন, নবীও চুপ মেরে বসে আছেন। নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আবার কয় আয়েশা, ও আয়েশা এদিকে আসো। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় এতক্ষণ আয়েশা চিনেন না, এখন আয়েশা আয়েশা করেন। যখন কইছে আয়েশা এদিকে আসো, আম্মা জান আয়েশা কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আমার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের কন্যা। সব আবার বার করতেছে নবীর। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় আয়েশা আয়েশা দেখেন আয়েশাকে। কয় আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? কয় আবু বকরের কন্যা। কয় আবু বকর কে? কয় মোহাম্মদের সাহাবা। এবার নবীজি আম্মা জান আয়েশা কয় মোহাম্মদকে। নবীজি আস্তে করে কাছে আইসা আম্মা জান আয়েশারে জড়াইয়া ধইরা কয় মোহাম্মদ তোমার স্বামী। কি মজার জিন্দেগি। তো তারার গড় ভালো মানুষ হইতো না। আর যারা সম্পর্ক স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক দেখবেন যাদের গভীর, তাদের গর্ভে যে সন্তান আসে এগুলো সোনার টুকরা হইয়া আসে। আর ফিডা ফিডি কুবা কুবি জৈনপুরের হুজুরের ফানি ফোটা দিলে লাগবো গীতা, তারে তাবিজ দিয়া গুছা বানান যাবো, মানুষ হইতো না। কারণ আপনি এই কন্যা কন্যা এই কুবা কুবি এর ভিতরে দিয়া যাইতেন হইছে তো এটি ভালো হইব, এটি কেমনে ভালো হইতো আব্বা। এই জন্য দাম্পত্য জীবনটা সুখময় করবেন। কোরআন শরীফের আয়াত হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো 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 ও পুরুষেরা তোমরা রে কইতে আসি, আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম, এই মহিলারা তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না?
মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করে দিলেন, এত কিছু থাকতে আল্লাহ কেন গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন? পুরুষেরারে কয়, তোমরা যারা মহিলা স্ত্রী ওরা হলো তোমার গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লাবাসুন লাহুন্না, আর তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। কেন এটা কইল? মুফাসসিরিনে কেরাম কয়, ফাইসি কি রে কইছে? কয় গায়ের পোশাক মানুষের তিনটা উপকার করে। কয়টা? কথা কয়েন, কয়টা? এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। দুই নাম্বার, গায়ের পোশাক মানুষের শীতের ভিতরে আরাম দেয়। তিন নাম্বার, গায়ের পোশাক ইজ্জত বাড়ায়। স্বামী স্ত্রী একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো, একজন আরেকজনের লজ্জাগুলো ঢেকে রাখবে, গোপন কথাগুলো মানুষের কাছে বলে বলে জামাইরে বেইজ্জতি করতো না, জামাই আবার বউয়েরে বেইজ্জতি করতো না। একজন আরেকজনের আরামের কারণ হবে। জামাইয়ের শৈলবালা না, মাথার কাছে বৈশা বৈশা আস্তে করে আলতো করে চুলের ভিতরে বিলি কেটে দেবে, হাতগুলো টিপে দেবে, আরাম দেবে। শুধু যে বেরিয়েতে দিব তা না, তোমরা বেড়ায় বেশি টাঙ্গু উঠতে গেছো, তোমার জ্বর উঠলে মাথা ব্যথা করলে তোমার যেমন ভাল লাগে মাথাটা কেউ টিপ্পা দিলে, তো তোমার বউয়ের জ্বর উঠে, তো এই বেটির মাথাটা কেউ টিপ্পা দিলে কি হয়? সমস্যাটা কি? তা মাইসে দেখলো যখন আইস দিয়া তো দরজা বন্ধ করিয়ে দাও না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইরা। এই তিন কারণে পোশাকের লগে তুলনা দিছে। একজন আরেকজনের গোপন কথাগুলা ঢাইকা রাখবা। দুই নম্বর, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবা। তিন নম্বর, একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা। সুবহানাল্লাহ কইতেন না? এই দেখেন কেমনে বাড়াইছে। নবীজি একদিন ডাক দেয়া কয়, তোমরা আয়েশারে চিনছুনি? কই চিনতাম না কেরে, আপনার স্ত্রী আবু বকরের কন্যা। কয় না রে না, আসল চিনাও হনো চিনছত না। আমার আয়েশা হইল এই খেয়াল করেন, তরকারির ভিতরে হলুদ না দিলে রং ধরে না, মরিচ না দিলে ঝাল হয় না, গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি।